কক্সবাজারে আগামী কয়েকদিন হালকা বৃষ্টি হতে পারে। আমরা যে তথ্যটি পেয়েছি, কয়েকদিন তাপমাত্রা থাকলেও, সূর্যের প্রখরতা থাকলেও, তবে হালকা বৃষ্টি হতে পারে কক্সবাজারে, সেই তথ্যটি পেয়েছি। আমরা একটু কক্সবাজারের যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি এবং যে তথ্যটি পেয়েছি, সারা দেশে আহ বৃষ্টির প্রবণতা কমেছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমেছে, সারা দেশে বৃষ্টির প্রবণতা কমেছে এবং কক্সবাজারেও বৃষ্টি কমেছে। কক্সবাজারে নিশ্চয়ই জানেন যে গেল প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে ভারী বৃষ্টি হয়েছিল এবং এরপরে বৃষ্টি কমে কক্সবাজারের যে সূর্যের উত্তাপ, সূর্যের যে প্রখরতা, সেটি অনেকটা বেড়েছে। যদিও বা গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছিল এবং আজকেও কিছুটা হালকা বৃষ্টি হয়েছে, তবে আকাশে আংশিক মেঘলা আমরা দেখতে পাচ্ছি। এবং কক্সবাজারের যে সার্বিক দৃশ্য, সেটি যদি বলতে হয়, কক্সবাজারে বৃষ্টি একেবারে কমে যে সূর্যের যে প্রখরতা, সূর্যের যে উত্তাপ, সেটি কিন্তু বেড়েছে এবং গরমের যে তাপমাত্রা সেটি কিছুটা বেড়েছে। যদিও বা আবহাওয়া অধিদপ্তর বলছে কক্সবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আমরা যে তথ্যটি পেয়েছি, দেশের 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তবে কক্সবাজার হালকা বৃষ্টি হতে পারে এবং আগামী সপ্তাহে ভারী বৃষ্টির প্রবণতা আবার বাড়তে পারে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে সার্বিক পরিস্থিতি এবং গরম কতদিন থাকবে এবং তাপমাত্রা কিরকম থাকবে সে বিষয়ে জানানোর চেষ্টা করছি। এবং আমরা জানতে পেরেছি কক্সবাজারে আবারও বৃষ্টি হবে, তবে হালকা বৃষ্টি হতে পারে, তবে এর আগামী সপ্তাহ থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে, সেই তথ্যটি পেয়েছে। এবং দেশের যে সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি, সেটি যদি বলতে হয়, তাহলে আমরা যে তথ্যটি পেয়েছি, আবারও ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং আগামী সপ্তাহ থেকে দেশের ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিস বলছে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি এবং বেশি থাকতে পারে এবং সে সাথে দেশের 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেটি হচ্ছে চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ। সেসব বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং সেখানে ভারী বৃষ্টি হতে পারে। তবে কক্সবাজারে যদি আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি, সেটি যদি বলতে হয়, যেহেতু বৃষ্টির প্রবণতা কমেছে, সেহেতু হালকা বৃষ্টি থাকতে পারে এবং যে ভ্যাপসা গরম, সেটি কিন্তু অনুভূত হতে পারে, সেই তথ্যটি পেয়েছে এবং সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং কক্সবাজারে গেল 10 দিনের বেশি সময় ধরে ভারী বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির প্রবণতা একেবারে কমে গেছে এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় এই বৃষ্টির প্রবণতা কমেছে। তবে আগামী সপ্তাহ থেকে আবার বৃষ্টি হতে পারে, সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি। এবং আজকে আমরা যে তথ্যটি পেয়েছি, সেটি হচ্ছে দেশের 4 বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, সে সাথে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং যে বৃষ্টি হলেও, হালকা বৃষ্টি হলেও বৃষ্টির যে যে ভ্যাপসা গরম, সেটি কিন্তু অনুভূত হতে পারে, সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কক্সবাজারের যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি, বৃষ্টি কখন নামবে এবং রোদের তাপমাত্রা এবং যে গরমের তাপমাত্রা, সেটি কতদিন থাকতে পারে। অর্থাৎ যে গরমের তীব্রতা, সেটি বেশি দিন থাকতে পারে না, যদিও বা বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকে আবারও বৃষ্টি হতে পারে, সেহেতু যে গরমের তাপমাত্রা, সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে, সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহর থেকে এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে এবং যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি। যদিও বা গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল এবং এই হালকা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং যদিও বা এর গত কয়েকদিন আগে তীব্র গরম পড়েছিল বৃষ্টি শেষে, তবে সেই গরম কিন্তু আজকে অনেকাংশে কমে এসেছে, আমরা সেটি জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার পূর্বাভাসে যে তথ্যটি পেয়েছি, কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহরটুকু এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি। বিশেষ করে দেশের 4 বিভাগে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে কক্সবাজারে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে, সেটি আমরা জানতে পেরেছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কক্সবাজারে গতকাল রাতেও হালকা বৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু আমরা জানি। এবং কক্সবাজারে গেল 2 দিন আগে যে গরমের যে তাপমাত্রা, যে গরমের তীব্রতা ছিল, সেটি কিন্তু অনেকটা কমে এসেছে। অর্থাৎ যদি আবারও বৃষ্টি হয়, তাহলে গরমের যে তীব্রতা, সেটি অনেকটা কমে আসবে,
সেই তথ্যটি পেয়েছি, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আবার ভারী বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন জায়গায়। সেটি কিন্তু আমরা পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি এবং কখন বৃষ্টি নামতে পারে এবং কখন ভারী বৃষ্টি হতে পারে সেই তথ্যগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে কক্সবাজারের যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি সেটি যদি বলতে হয়, গেল 10 দিনেরও বেশি সময় ধরে কক্সবাজারে ভারী বৃষ্টি হয়েছিল এবং গত 2 দিন 3 আগে থেকে বৃষ্টি কমেছে এবং একেবারে বৃষ্টির প্রবণতা কমে তীব্র রোদ ছিল। তবে গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছিল আবহাওয়ার পূর্বাভাস সেটি বলা হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাসে বলছে আগামী কয়েকদিন এরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে এবং আগামী কয়েকদিন এরকম আবহাওয়া বিরাজ করতে পারে সেটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ হালকা বৃষ্টি কক্সবাজারে হতে পারে সেই তথ্যটি কিন্তু পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কক্সবাজার শহরে যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সাথে ছিল মোহাম্মদ মোর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।